গ্রামের বাড়িতে আসার পরে যতই ঘুরতেছি না কেন, মন যেন ভরতেছেই না। এই তো বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি একটু দোকানে, কারণ বাচ্চারা খুব বায়না করতেছিল কিছু খাবে। আর যাওয়ার পরে বিশ্বাস করবেন এমন একজন মানুষের সাথে দেখা হইছে, যার সাথে কিনা ছোটবেলায় অনেক বেশি আমার খেলাধুলা হইছে, অনেক বেশি সময় কাটছে, অনেক বেশি মিস করি তাদেরকে। কিন্তু হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার পর বিশ্বাস করবেন অনেক বেশি ভালো লাগতেছিল। আর দেখা টাকা করে অনেকক্ষণ গল্প টল্প করে যখন বাসায় যাচ্ছিলাম, তখন এই যে কিউট কিউট ২ টা ছাগলের বাচ্চা দেখলাম। এত বেশি ভালো লাগছে বিশ্বাস করবেন। তো যাই হোক, রাতে তো আমার ফুপির বাসায় দাওয়াত ছিল। এর আগে কম বেশ সবগুলো ভিডিও দেখা হইছে। তো এই ভিডিওটা এখন শেয়ার করতেছি। তো এটা ছিল রাত্রে আমার ফুপির বাসায় দাওয়াত ছিল। তো ফুপি ওখানে অনেক কিছু রান্না করছে। গরু যেহেতু কোরবানি ঈদের পরে, তাই গরুর মাংস তো থাকবেই। এটা তো মানে আর কি বলবো। তো তারপরে ছিল পোলাও। পোলাও রান্না করছিল ফুপি। আর পোলাওটা এত সুন্দর হইছে খেতে, কি আর বলবো, একদম ঝুরঝুরা ছিল। অনেক ভালো হয়েছিল খেতে। আর সবার সাথে দাওয়াত খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না বলেন? আর এখানে ছিল ইলিশ মাছ। ইলিশ মাছকে পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দর করে একদম মাখা মাখা করে ভুনা করছে। আর যেহেতু তাজা তাজা ছিল, তাই অনেক তেল ভাসতেছিল ইলিশটার উপরে। আর তার সাথে ছিল কোরমা, অনেক সুন্দর করে কোরমা রান্না করছে ফুপি। আর আপনি তো দেখে বুঝতেছেন খুব মজা হয়েছে। দেখেই তো বোঝা যায়, তাই না বলেন, কোন খাবারটা কেমন হইতে পারে। তো এই তো ফুপির বাসায় রাত্রে অনেক মজার মজার খাবার ছিল, আর সাথে তো ছিল ভর্তা। আর গরু মাংস খেতে খেতে না এমন অবস্থা হয়েছে এখন আর ভাল লাগে না, তাই আমি একটু ভর্তাটাই বেশি খাইছিলাম। ভর্তার অনেক মজা ছিল। আর এটা ছিল শুটকি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে রান্না করছিল, অনেক মজা ছিল। আর তারপরের দিন ছিল আমার এক চাচতো ভাইয়ের ঘরে দাওয়াত ছিল, সকালের নাস্তা দাওয়াত ছিল। তো সকালে ওখানে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। আর এখানে তো মালিহা অনেক বেশি এনজয় করতেছিল। সে নাকি এখানে অনেক বেশি তার ভালো লাগছে, সে এখান থেকে যেতে চাচ্ছে না। সে বলতেছে এখানে অনেক ভালো লাগছে, এই বাসায় আমি থাকবো। তো আমি বলছি হ্যাঁ তুমি থেকে যাও, আমি চলে যাই। তো খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু আজকে আমার লাস্ট দিন, তাই আজকে সবার সাথে দেখা করতে যাচ্ছি, বিদায় নিতে যাচ্ছি। আর যাওয়ার আগে আমার বান্ধবীর সাথে দেখা করবো না তা তো হইতে পারে না বলেন, ছোটবেলার সই বলে কথা। তো যাই হোক, এই তো আমার সইয়ের কাছে চলে আসি, ওর থেকে বিদায় নিয়ে তারপরে চলে যাবো, কারণ ওর সাথে লাস্ট দেখাটা না হলে আমার মনটা অনেক খারাপ থাকতো। তাই ওর সাথে লাস্ট দেখাটা করতে আসছি আমার সইয়ের সাথে। তো বিদায় টিদায় নিয়ে এখন আমি একটা বাগানের মাঝখান দিয়ে হাইটা যাইতেছি বাসার দিকে। বাসায় যাই আমি হিজাবটা পরেই ব্যাগগুলা নিয়ে তারপর বের হয়ে যাবো, কারণ আর দেরি করব না, অনেক বেশি দেরি হয়ে গেছে, অলরেডি 12টার মতো বাজে। তো আমার যাওয়ার ভিডিওটা যাচ্ছে একটু পরে, আবার দেখবেন আপনারা রাতে আজকে যাবে। তো আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম। আর কোনো কিছু খারাপ লাগলে কমেন্ট করে জানান। বাই বাই।